বাংলাদেশের রাজনীতিতে ভোট মানেই একজন মুখ, একজন নেতা। কিন্তু এবার ব্যতিক্রম একটি জোট, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত 10 দলীয় ঐক্য। এই জোটে নেই কোনো প্রকাশ্য শীর্ষ নেতা। তাহলে প্রশ্ন হলো, এই জোটের নেতৃত্ব আসলে কার হাতে? নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী বা কে হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় 22 ডিসেম্বর। প্রার্থী প্রায় 2000। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে, বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট, সেখানে নেতৃত্ব স্পষ্ট। জোটের মুখ বা প্রধান তারেক রহমান। কিন্তু জামায়াতের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে নেই এমন কোনো একক মুখ। জোটটি চলছে যৌথ নেতৃত্বের কথায়, যেখানে আদর্শিক দিকও এখনো পরিষ্কার নয়। এই জোটে আছে মোট 10টি দল। এর মধ্যে জামায়াত, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ 5টি ইসলামপন্থী দল। বাকি 5টি দল তুলনামূলকভাবে ভিন্ন রাজনৈতিক ধারা থেকে আসা: এনসিপি, এলডিপি, এবি পার্টি, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু এই 10টি ভিন্ন দলের ঐক্যের ভিত্তি কি? কোনো স্পষ্ট রূপরেখা নেই। নেই নির্বাচনের পর সরকার গঠন হলে প্রধানমন্ত্রী কে হবে, বা বিরোধী দলে গেলে বিরোধী দলীয় নেতা কে হবে সেই সিদ্ধান্ত। এই অনিশ্চয়তাই জোটের শক্তি নিয়ে প্রশ্ন তুলছে। তবে বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার, জোটের সবচেয়ে বড় শক্তি জামায়াতে ইসলামী। এনসিপির প্রার্থী মাত্র 30টি আসনে, অন্যান্য দল সংখ্যায় আরও কম। এনসিপির আরিফুল ইসলাম আদিব বলেছেন, দলের বেশি সংসদ সদস্য জয়ী হলে তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। খেলাফত মজলিসের মামুনুল হক বলেছেন, জোটের শরিক দলগুলো বাস্তবতা মেনে নিচ্ছে। যেহেতু জামায়াত 2/3 বেশি আসনে নির্বাচন করছে, প্রধান ভূমিকা তাদেরই। তবে জামায়াত এখনই নেতৃত্ব নিয়ে চূড়ান্ত কিছু বলতে চায় না। নির্বাচনের ফলের পরই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে দলটি। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কে কত আসন পেল তার ভিত্তিতেই শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। নেতৃত্বহীনতা কি কৌশল নাকি দুর্বলতা? জামায়াতের 10 দলীয় ঐক্য কি পারবে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হতে? সে উত্তর দেবে ভোটের ফলাফলই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।